আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো বন্ধুরা, আমার অনেক আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ছেলেকে হোস্টেলে রেখে এসেছিলাম। সেটার ভিডিও তোমাদেরকে কিন্তু অনেক আগে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তো ওই যে বলে আমার ছেলেকে হোস্টেলে রেখে এসেছিলাম, তো তারপর থেকে মানে ১ সপ্তাহ পর রবিবার মানে সানডে দিন ছেলের ছুটি থাকে, সেই দিনে শুধু দেখা করতে দেয় গার্জিয়ানদের সঙ্গে। তো আমরা এই সানডে আর কি রবিবারের দিন আমরা যাচ্ছি দেখা করতে ছেলের সাথে আর কি, যেহেতু ছেলেকে রেখে আসা আমাদের ১ সপ্তাহ হয়ে গিয়েছে। তো যেদিন আর কি ভয়েসটা মানে দিয়েছিলাম সেদিন কিন্তু অলরেডি অনেক কদিন হয়ে গিয়েছিল, ১৫ দিনের মতো। কিন্তু যেদিন আমরা দেখতে গিয়েছিলাম সেদিন ছিল মানে ৮ দিনের পর আর কি, এক রবিবার রেখে এসেছিলাম, তারপরের রবিবার। তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কি ছেলেকে দেখতে আর কি, যেহেতু ছেলেকে রেখে এসেছিলাম ১ সপ্তাহ মোটামুটি হয়ে গিয়েছে। তো আমরা যাচ্ছি আমার শ্বশুর, শাশুড়ি মা, তারপর আছে আমার ছোট ছেলে আর একটা আছে দেওর। তো খালা শ্বশুরের ছেলে, তিনি এসে আর কি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমাদের গাড়িতে যেহেতু কোনো ড্রাইভার আমরা রাখিনি, কোথাও গেলে আমরা নিজেরাই মানে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর তেনারাই চালিয়ে নিয়ে যায়। তো যেহেতু অনেক দূরের রাস্তা, আমার শ্বশুরমশাই আর কি অত দূরের রাস্তা আর কি চালানো যদিও পারে, তবু আর কি ঠিক না, যেহেতু বয়স্ক লোক কখন শরীর খারাপ করবে না করবে, একটু যেহেতু গরমও পড়েছে, সে কারণে আমার দেওরকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি গাড়ি চালিয়ে। তো সে কারণে আর কি আমার দেওরে আর কি গাড়িটা চালাচ্ছে আর আমরা সবাই বসে বসে আছি। আর এইদিকে এই যে মাঝখানে আমার ছোটো ছেলে বসে আছে, একদম ঘুমিয়ে পড়েছে। আর সাইডে আমার শাশুড়ি মা বসে আছে। তো ও একটু করে মোবাইল দেখতেছে, এদিকে ঘুমিয়ে পড়তেছে। তো কি আর করার, বাচ্চা মানুষ যেহেতু, আর খুব সকালে উঠিয়ে আসা হয়েছে, একটু ক্লান্তও আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওর মোবাইলটা দেখতেছে একদম না হয়ে, একদম মোবাইলে যে এনার্জি সেটাও কিন্তু ওর নেই। এদিকে আমার শাশুড়ি মা বসে আছে। তো এদিকে আমি সাইডে বসে আছি, তো এক জায়গায় দাঁড়িয়ে আছি। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। তো অনেকদিন পরে ঘোড়ার গাড়ি দেখলাম, আমাদের এদিকে অতটা ঘোড়ার গাড়ি নেই, খুবই কম। তো দেখার সময় সঙ্গে একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা না প্রচুর পরিমাণে জ্যাম ছিল, ওখানে প্রায় আমাদের ঘন্টাখানেকের মতো দাঁড়িয়েছিলাম, যেহেতু সকালবেলা ওই জায়গাটা নাকি হাট বসে সকালবেলা। তো রাস্তার মধ্যে একদম দোকানপাট, কী অবস্থা, বিচ্ছিরি ব্যাপার। তো অনেকটা ভিড় হয়েছিল, সেই জ্যামটা কাটতে কাটতে প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মানে অনেকক্ষণের মতো সময় লেগেছে। তারপর আর কি আমরা চলে যাচ্ছি আর কি। তো আগের দিন রাত্রিবেলা না অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আকাশটা পুরো একদম মেঘলা মেঘলা হয়ে আছে, আর কোনো জায়গায় একটু রৌদ্র হয়েছে। তো বৃষ্টিও হয়েছে একটু একটু করে কোনো কোনো জায়গায়। তো একটু ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, আর বেশি কিন্তু গরম নেই। তো বেশ কিন্তু ভালোই লাগতেছে জার্নি মানে জার্নিংটা করতে আর কি। তো বন্ধুরা, আমার আজকে একটু ভয়েসটা আর কি অন্যরকমও শোনা যাচ্ছে, তার কারণ আমার শরীরটা অনেক খারাপ আর কি। তো তোমাদের কোনো অসুবিধা হলে একটু ক্ষমা মার্জনা করে দিও। তো একটু কথাও ঠিকমতো আমি গুছিয়ে বলতে পারছি না, কী আর করার, যেহেতু শরীরটা খারাপ আর ছেলেটা বাড়িতে নেই। ছেলেটার জন্য অনেক অনেক আমার মনটা খারাপ আর কি। সেজন্য আমি রোজ রোজই ভিডিও, আগে একটু ১-২ দিন পর ভিডিও আপলোড করেছি, এখন সেটাও করছি না, কেন জানি না, ভালোই লাগে না ভিডিও করতে। তো আমার এই ইউটিউবের কারণ আমার ছেলেই সব কিছু আমাকে করে দিয়েছিল ফার্স্ট টাইমে। আমি কিন্তু বেশি কিছু পারি না বা জানিও না। আমার এই ছেলেই কিন্তু ফার্স্ট আর কি ভিডিও এডিট করা থেকে শুরু করে চ্যানেল বার করা থেকে শুরু করে মানে সব কিছু আমার ছেলে করে দিয়েছে। ওর কাছ থেকে তারপর আমি একটু একটু করে শিখে তারপর এখন আমি এডিট সব কিছুই করতে পারি। কিন্তু ফার্স্ট টাইমে আমার এই ছেলেই কিন্তু করে দিয়েছে, সে কারণে ও নেই। তো সে কারণে আর কেন জানি আর ভিডিও এডিটও করতে ভালো লাগে না, আপলোড করতেও ভালো লাগে না, কিছুতেই কোনো কিছু করতে ভালো লাগে না। তো কী আর করার, ছেলেটা মানে কোনো দিন আর কি, আর ছোটো থেকে বড় হয়ে গেল, ওর নানুর বাড়ি যে আছে সেখানেও গিয়ে কিন্তু ও কোনো দিনও থাকেনি আর কি, একটা রাত্রিও মানে আমাকে ছাড়া। আর আমিও কোনো দিনও ছেলেকে ছাড়া কোথাও যাইনি। তো এই মানে ফার্স্ট টাইম আর কি ছেলেকে এভাবে রেখে আছি, আমার যে কী হচ্ছে সেটা আমিই জানি। তো এই হলো তোর্ষা নদীর আর কি ব্রিজটা, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বড় ব্রিজটা। তো দেখতে দেখতে আমার তোর্ষা নদীর ব্রিজ পর্যন্ত চলে এসেছি, আর কিন্তু অল্প একটু হলে কিন্তু শিলিগুড়ি। তো মানে সকালবেলা বের হলে না একটু তাড়াতাড়ি রাস্তাটা শেষ হয়ে যায়। তো আমাদের নিজের গাড়িতে গেলে ওই ৩.৫-৪ ঘন্টার মতো লাগে, আর এমনি বাসে করে গেলেও এরকম ৪ ঘন্টা ৪.৫ ঘন্টার মতো লাগে। আর ট্রেনে করে গেলে তো অনেক সময় লাগে, যেহেতু ট্রেনটা অনেক জায়গায় দাঁড়ায়, আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় জঙ্গলের ভিতর দিয়ে, সে কারণে ট্রেনে গেলে অনেকক্ষণ সময় লাগে। তো ট্রেনে গেলে একটা সুবিধা হয় কি, ভালো করে মানে শান্তি মতো বসে যাওয়া যায় বা আরাম করে যাওয়া যায়, অত বেশি একটা অসুবিধা হয় না। নিজের গাড়িতে যেরকম একটু রিল্যাক্সে যাওয়া যায়, কোথাও দাঁড়ায় না বসায় না। কিন্তু
ট্রেনে গেলে সেটা অনেক সুবিধা, আর বাসে গেলেও তো অনেক চাপাচাপি করে যেতে হয়। কিন্তু আমরা যেহেতু আমাদের গাড়ি আছে, ট্রেন আছে, বাস আছে, যেখানে খুশি যেদিন ইচ্ছা বেশি আমরা সেভাবেই যেতে পারবো। তো মাঝে মধ্যে গাড়িতেও নিয়ে যাবো আর কি, ট্রেনেও যাব, বাসেও যাব, এভাবে আর কি যাওয়া আসা করব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। ওই যে দূরে কিন্তু কাঁটাতারের বেড়া আছে, ওইদিকে কিন্তু বাংলাদেশ বর্ডার। যেহেতু আমরা চাংড়াবান্ধায় এসে গিয়েছি, চাংড়াবান্ধায় কিন্তু বাংলাদেশ বর্ডারটা আছে। তো এই যে অনেক দূরে কালো কালো দেখা যাচ্ছে, ওই দিক থেকে কিন্তু চাংড়াবান্ধা বর্ডার, মানে এখানে আর কি চাংড়াবান্ধার কাছাকাছি আমরা এসে গিয়েছি। আর ওইদিকে হলো বাংলাদেশ। তো এখানটাও আর কি বর্ডার টাইপটা আছে বাংলাদেশ আর ইন্ডিয়ার। তো জায়গাটা কিন্তু চাংড়াবান্ধা। সেখানে যারা শিলিগুড়ির বাসিন্দা তারা নিশ্চয়ই জানো এই জায়গাটার বা চেনো, আর যারা শিলিগুড়ির বাইরে তারা তো বুঝতে পারবে না। তো সেই কারণে কি বলে দিচ্ছে, এই জায়গাটা কিন্তু অনেক অনেক চা বাগান, প্রচুর চা বাগান। তো রাস্তার দু সাইডে এরকম চা বাগান আমার কিন্তু বেশ দেখতে ভালোই লাগতেছে। আর সকালবেলার পরিবেশ সেটা তো অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম পরিবেশে গাড়িতে করে গেলে কিন্তু বেশ ভালোই লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, সুন্দর একদম, মানে মন শান্তি করার পরিবেশ। আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম পরিবেশে কোথাও যাওয়া। তো এইভাবে আর কি যাচ্ছি। তো বন্ধুরা, তো আমার ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। এই যে দেখতে পাচ্ছ আরও চা বাগান, মানে অনেক অনেক চা বাগান। তোমরা একটা লাইক করে দিও। আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়েছো আর আমার ভিডিওগুলো দেখতে পারো। আর যখন ইচ্ছে তখন তোমরা দেখতে পারবে। বেল আইকনটা বাজিয়ে রাখলে, নোটিফিকেশনটা অন করে রাখলে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর যখন ইচ্ছে সময় করে তোমরা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাংলাদেশ বর্ডারটা একদম কাছে এসে গেছে, একদম ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা কিন্তু ইন্ডিয়া। তো একদম বর্ডারে কোনো পাহারাদার নেই, একদম সাইডে সাইডে হয়তো পুলিশ আছে ওইদিকে। তো এইটা রাস্তার সাইডে, রোড সাইডে, এখানে আর কি তেমন একটা নেই। তো এই যে একটা বাস আর কি কাটিয়ে আসলাম, সেই বাসটা কিন্তু একদম ডাইরেক্ট, যে এখানে আমাদের বাড়ি দিনহাটা, সেখান থেকে কিন্তু শিলিগুড়ি যাচ্ছে ওই বাসটা। তো এই বাসে করেও আর কি শিলিগুড়ি আসা যায়, ডাইরেক্ট বাস, কোনো পাল্টাতে লাগবে না, এক বাসেই চলে আসা যাবে। তো মাঝে মধ্যে আমরা কিন্তু বাসে করেও আসবো শিলিগুড়ি, যেহেতু ছেলেকে রেখেছি। প্রতি সপ্তাহে তো আমাদের আসতেই হবে, না আসলে ছেলেরও মন খারাপ লাগে আর আমারও মন খারাপ লাগে। সে কারণে আমরা কিন্তু মানে বাসে, ট্রেনে, গাড়িতে যখন যেটাতে খুশি আসতে পারবো, যেরকম আর কি সময় বুঝে সেভাবে আর কি চলবো। একদম যে গাড়ি আছে এই গাড়িতে আসবো প্রতি সপ্তাহে তা কিন্তু নয়। আমাদের সব কিছুতে জার্নিং করার অভ্যেস আছে। আমার তো খুবই ভালো লাগে বাসে, ট্রেনে করে কোথাও যাওয়া, গাড়িতেও ভালো লাগে। তো যখন যেদিন যেরকম সময় হয় সেই হিসেবে আমরা আসবো, সেটা তো আগেই বলে দিলাম। তো এই যে দেখতে দেখতে কিন্তু শিলিগুড়ির কাছাকাছি একদম চলে এসেছি প্রায়। আর অল্প একটু হলেই ছেলের ওখানে চলে আসবো। আর ছেলে অলরেডি ফোন করে দেওয়া শুরু করে দিয়েছে, মানে গার্জিয়ানগুলো আরও সকাল সকাল ওখানে এসেছে, ওদের মোবাইল নিয়ে ও ফোন করা শুরু করে দিয়েছে। যেহেতু রবিবার একটা অফ ডে, কোনো ওদের ক্লাস হয় না, সব গার্জিয়ানরা চলে আসে সকালেই। তো সে কারণে ও সবার মোবাইলটা করে হাতে পেয়ে যায়, বা একটু ফোন করার জন্য, কথা বলার জন্য চাইলে সবাই দিয়ে দেয়। যেমন আমরা গেলেও কিন্তু আমাদের মোবাইলে কোনো বাচ্চাদের চাই একটু ফোন করার জন্য, তো আমরা দিয়ে দিই। কী করার, কিছু করার নেই, বাচ্চারা যেহেতু মা বাবাকে ছেড়ে আছে, তো সবাই সেটা বুঝতে পারে, সেই কারণেই সবাই দিয়ে দেয়। তো ও শুধু ফোন করতেছে, মানে ওর ওখানে যাওয়ার মানে সময় পর্যন্ত প্রায় বুঝে আমাকে 3বার কি 4বার আমাকে ফোন করেছে। তো ও যাবে, মানে কখন আমরা আসবো, কখন আমরা আসবো। তো এখানে একটু দাঁড়ালাম, ছেলে আর কি স্প্রাইট নিয়ে যেতে বলেছে, সেটা আর কি নিলাম আর কি এখানে। তার মধ্যে রাস্তায় কিন্তু আমরা টিফিন করেছি, যেহেতু সকালে আমরা ঠিকমতো কিছু খাইনি, শুধু একটু লাল চা খেয়ে চলে এসেছিলাম। অত সকালে বাড়ি থেকে কিছু মানে খাওয়ার ইচ্ছে করে নেই। এর আগের দিন বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম, সেদিন আর টিফিন বানানো হয়নি। তো ভাবলাম রাস্তায় খেয়ে নেবো, অত সকালে ইচ্ছেই করে না। এই তো চলে আসলাম আমার ছেলের হোস্টেলে আর কি। তো দেখতে পাচ্ছ হোস্টেলটা কিন্তু খুব সুন্দর, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে মানে এই সাইডে একটা বিল্ডিং, এই সাইডে একটা বিল্ডিং, তো দু সাইডে দুটো বিল্ডিং আর কি। তো আমরা এই যে চলে যাচ্ছি, আমার ছেলেও এখানে অলরেডি আমাদের কাছে এসে গেছে। তো এই যে প্রায় অনেকক্ষণের মতো এখানে ছিলাম। তো তারপর আর কি এখানে আমার ছেলেও আর কি পুরো আর খেলাধুলা করতেছিল এখানে, মানে বেশ কিছুক্ষণ ছিলাম, প্রায় 4টার মতো ছিলাম ওখানে, 4টার সময় পর্যন্ত। তারপর আর কি বাড়ি চলে যাব। এই যে আমার ছেলে, ওর দাদিমা আর কি এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ভিতরে। এখানে দুপুরবেলা আমরা এখানে হোস্টেলের মধ্যে খাওয়া দাওয়ার ক্যান্টিন আছে, ওখানে আমরা দুপুরবেলা খেয়েছিলাম। তো বেশ অনেকক্ষণ কিন্তু এখানে আমরা ছিলাম।
তো কি আর করার, ছেলের এখান থেকে তো যেতে ইচ্ছেই করে না, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো লাগবেই। মনটা তো অনেক খারাপ, ছেলেকেও এসে দেখি অনেকটা শরীরটা ওর খারাপ হয়ে গিয়েছে 1 সপ্তাহ। বাড়ির লোককে না দেখে, বাড়িতে না দেখে হুট করে যেহেতু আছে, ওর মনটা অনেকটা খারাপ। যখন যাব সেই মুহূর্তটা বুঝতে পেরেছি ছেলেটার মনটা আমার কতটা খারাপ। কিন্তু কি আর করার, ছেলেকে তো রেখে যেতেই হবে। ওর পড়াশোনার জন্য, ওর ভালোর জন্য এখানে রেখেছি। এখন যদি আমি মনটা বেশি খারাপ করি, সেটা দেখলে আবার ছেলেটাও বেশি মন খারাপ হয়ে যাবে। কিন্তু কি আর করার, তবুও একটু কষ্ট করে রেখে দিয়েছিলাম, যাতে আমার মনটা যাতে ভালো থাকে। ছেলেটা দেখেও যাতে ওর ভালো লাগে যে না, আমার মা ঠিক আছে, তাহলে আমিও ঠিক থাকবো। সে কারণে ওর সেই কারণে ওই ছেলের সামনে বেশি একটা মন খারাপ করিনি। কিন্তু কি আর করার, মন তো খারাপ না করতে চাইলেও হয়ে যায়। তো ভিডিও যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কেন জানি মনটা আমার খারাপ হয়ে যায় ছেলেকে দেখলে। তো সেই কারণে এই ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম, আপলোড করাই হয়নি। তো এই যে আমার 2 ছেলে এখানে খেলতেছে একটু, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম 2 ছেলেকে। ছোটো ছেলে বলতেছে আমাকেও এখানে রেখে দাও, আমিও এখানে থাকবো। তো ওকে বললাম তোমার এখনও বয়স হয়নি, যেহেতু এখানে 5 থেকে অ্যাডমিশন নেয়। তো আমার ছেলে তো এখনও 1ই ওঠেনি, ইউকেজিতে আছে। তো কেমন করে ওকে অ্যাডমিশন করাবো? এই তো ছেলে ওকে ওর দাদিমা একটু আদর করে দিচ্ছে। আমি যে একটু কাছের জন্য আদর করবো সেটাই সাহস পাচ্ছি না, ওর কাছে আসলে আমার ভিতরটা একদম ফেটে যাচ্ছে। কি আর বলি, কিছু করার নেই। আমরা তো অলরেডি যে গাড়িতে চড়ে বসে পড়লাম ছেলে তো বাইরে দাঁড়িয়েছে, ছোট ছেলে যে বদমাশি করতেছে, গাড়ির পাশে দাঁড়িয়েছে। এবার গাড়িতে উঠবো। তো ক্যাম্পাসটা আবার একটু ভিডিও করে নিচ্ছি, হোস্টেলটা। তো এই যে সবাই গাড়িতে উঠবো, ওর দাদু ডাকতেছে গাড়িতে ওঠার জন্য, মনটা তো চাচ্ছেই না ওঠার জন্য। তবুও কিছু করার নেই, উঠে পড়েছি। এই যে ছেলে আমার এসে একটু কথা বলে নিচ্ছে, তারপর এই যে চলে যাচ্ছি বাড়িতে। মনটা তো অনেক খারাপ, কি আর করার, কিছু করার নেই। ছেলের বাইরের ছেলে হোস্টেলের বাইরের ভিউটা এই সাইডে তো পাহাড়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বলেও ছিলাম, একদম পাশেই সুন্দর সুন্দর পাহাড়, গাছ, চা বাগান, একদম খুবই সুন্দর একটা জায়গায় ওর হোস্টেলটা, একদম নিরিবিলি পরিবেশে। পড়াশোনার জন্য খুবই ভালো জায়গা এটা। কোনো বাজার ঘাটে, টাউনের কোনো কোনো আওয়াজ নেই, গাড়ির কোনো আওয়াজ নেই। একদম খুবই নিরিবিলি পরিবেশের এই হোস্টেলটা পড়াশোনার পক্ষে একদম খুবই ভালো। তো বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি যেতে যেতে কিন্তু অনেক রাত্রি হয়ে গিয়েছে, প্রায় 10টার মতো বেজে গিয়েছিল। যেহেতু আমরা এখানে সন্ধ্যার পরে 4টার পরে বাড়িয়েছিলাম। তার মধ্যে আবার আরেকটা কাজেও আমরা গিয়েছিলাম, আমার শ্বশুরের একটু দরকারি একটা জায়গায় গিয়েছিলাম। সে কারণে আরও অনেক দেরি হয়ে গিয়েছিল। বাড়ি যেতে যেতে একদম রাত্রি প্রায় 9:30 10টার মতো বেজে গিয়েছিল। তো কি আর করার। তো এই যে আমার এদিকে ছেলে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে, কি আর করার, এই যে ঘুম ঘুম পাচ্ছে। ও কিন্তু ঘুমিয়েই যাচ্ছে সারা রাস্তায়, তবু খুবই ক্লান্ত ওর মনটা। তো ও বাচ্চা মানুষ, কি আর করার, ও তো এরকমই করে। তারপরে এই যে সন্ধ্যার দিকে একটু জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে আমার শ্বশুর নামাজ পড়তে গিয়েছিল। আমরা একটু চা টা খেয়েছিলাম এই জায়গাটার দোকানে, চায়ের দোকানে। তো রাস্তা চলতে গেলে একটু চা টা খেতে হয়, নাহলে পুরো ঘুম পেয়ে যায়। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা দরবার মসজিদ তো এখানে জিয়ারতও হয়। আর এখানে মসজিদের পাশে এখানে শ্বশুর নামাজ পড়তে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম রাত্রি হয়ে গিয়েছিল বাড়ি যেতে যেতে। এই যে দেখতে পাচ্ছ কতটা রাত্রি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এটা হলো কুচবিহার তোর্ষা ব্রিজের ইয়েটা দেখাচ্ছি। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।